নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি ডেভঅপসের পঞ্চমতম অধ্যায়। এই চ্যাপ্টারটাও আমরা রেখেছি লিনাক্সের উপরে, কারণ আমরা যেমন কথা দিয়েছিলাম আমরা ডেভঅপসও শিখবই, তার সাথে আমরা লিনাক্সটাকেও পুরোটা শিখে নেব, কারণ ডেভঅপসের পুরোটাই লিনাক্স বেস। সুতরাং আমরা এই অধ্যায়টাও আমরা রেখেছি লিনাক্সের উপরে। যেহেতু আমরা লিনাক্সটা প্রথম থেকে শুরু করেছি, তাই এই অধ্যায়টা আমরা রেখেছি ফাইলের উপর। বেসিক্যালি এর পরেরটা আমরা করব ডিরেক্টরির উপর, তো এইটা আমরা রেখেছি ফাইলের উপরে, ফাইলের বিভিন্ন কমেন্ট। তো আমরা দেখে নেব এই অধ্যায়ে আমরা কি কি শিখতে চলেছি। প্রথমত দেখব যে ক্যাট কমেন্টটা, ক্যাট কমেন্টটা কি কাজে লাগে, তার বিভিন্ন রকম জিনিসপত্রগুলো আমরা দেখব। তারপর দেখব টাচ কমেন্ট, তারপরে ভিআই এডিটর, এবং সর্বশেষে দেখব হচ্ছে ন্যানো এডিটর। তার সাথে আমরা সেগুলো ল্যাবও আমরা করব, ঠিক আছে? তো এটা অনেকটাই ল্যাব বেসড এবং থিওরিটিক্যালও কিছুটা যদিও রয়েছে, কিন্তু বেসিক্যালি তোমার ল্যাব বেসড এটা। তো দেরি না করে শুরু করা দেওয়া যাক আজকের এই পর্বটা। লিনাক্সে আমরা একটা যদি ফাইল বানাই তাহলে কি করে বানাবো? অ্যাকচুয়ালি লিনাক্সে 4 রকমভাবে একটি ফাইলকে বানানো যায়। কি কি তারা? তারা হচ্ছে ক্যাট কমেন্ট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে টাচ কমেন্ট, 3 নম্বর ভিআই বা ভীম, আর 4 নম্বর ন্যানো। এই 4টে ওয়েতে আমরা বানাতে পারি। ক্যাট দিয়ে আমরা ফাইল বানাতে পারি এবং সেটাকে ভিউ করতে পারি। টাচ দিয়ে আমরা এমটি ফাইল ক্রিয়েট করতে পারি। ভিআই দিয়ে আমরা ফাইল ক্রিয়েটও করতে পারি এবং তাকে এডিটও করতে পারি। ন্যানো দিয়েও তাই পারি। তাহলে আমরা ভিআই আর ন্যানো দিয়ে আমরা ফাইল এডিটও করতে পারি, ক্রিয়েটও করতে পারি। কিন্তু ক্যাট আর টাচ দিয়ে কিন্তু ফাইলকে এডিট করা যায় না, ক্রিয়েট করা যায়। ওদের পারপাসটা অন্য, ওটা ক্রিয়েট করা যায়। তার জন্য আমরা এই ক্যাট আর টাচকে আমরা বলি কমেন্ট বেস, আর ভিআই এবং ন্যানোকে বলা হয় এডিটর বেসড বা এডিটর। ভীম হচ্ছে ভিআই এরই আপার ভার্সন। তো জিনিসটা একই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, জিনিসটা একই, ঠিক আছে? এবার আমরা যেটা দেখবো, আমরা বললাম যে ক্যাট কমান্ড দিয়ে ফাইল ক্রিয়েট করা যায় এবং দেখাও যায়। তো আমরা ক্যাট কমান্ডকে আমরা দেখবো যে ক্যাট কমান্ড দিয়ে আর কি কি কাজ করা যাবে, ক্যাট কমান্ড আমরা কেন ইউজ করব, শুধু কি ফাইল ক্রিয়েট করার জন্য নাকি আরো ওর কাজ আছে, আমরা দেখবো। ক্যাট শব্দটা এসছে ইংরেজি কনক্যাটিনেট শব্দ থেকে। অ্যাকচুয়ালি কনক্যাটিনেট কথার অর্থ কি? জোড়া, মানে যুক্ত করা। সেখান থেকে এসছে ক্যাট শব্দ, কনক্যাটিনেট থেকে ক্যাট, ঠিক আছে? তো ক্যাট কমেন্টটা কি কি আমরা পারপাসে ইউজ করতে পারি? সিঙ্গেল ফাইল ক্রিয়েট করতে ক্যাট কমেন্ট কাজে লাগবে। আর কি? আর হচ্ছে একের বেশি ফাইলকে জুড়ে আরেকটা ফাইল তৈরি করতে ক্যাট কমেন্ট কাজে লাগবে। অর্থাৎ ফাইল 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4 সবকটাকে জুড়ে একটা ফাইনাল ফাইল বানালাম। তাদের কন্টেন্টগুলোকে সব জুড়ে আমরা ফাইনাল ফাইল বানালাম। সেটা করতে ক্যাট কমেন্ট কাজে লাগবে। তারপরে কি? তারপরে হচ্ছে কপি ফাইল। একটা ফাইল থেকে, অর্থাৎ ফাইল 1 থেকে ফাইল 2 তে কপি করতে, কন্টেন্টটা কপি করতে ক্যাট কমেন্ট ইউজ করে। আর কি করা যায়? ভিউ করা যায়। অর্থাৎ ফাইল 1 এর মধ্যে যদি যে কোনো একটা ফাইল, ফাইল 1 এর মধ্যে কি কন্টেন্ট আছে সেটাকে আমরা ভিউ করতে পারবো। আর কি করবো? আরেকটা কমেন্ট কি? আরেকটা কমেন্ট হচ্ছে ট্যাগ। ট্যাগ কমেন্টটা ক্যাটের উল্টো, ঠিক আছে? তো ট্যাগ কমেন্টটা আমরা কেন ইউজ করব? সিএটি, ক্যাট, টিএসি, ট্যাগ। তা আমরা ট্যাগ কমেন্টটা কেন ইউজ করব? না, ট্যাগ কমেন্টটা আমরা ইউজ করব ফাইলের কন্টেন্টটা উল্টোভাবে দেখতে। অর্থাৎ যে কন্টেন্টটা লাস্টে আছে সেই কন্টেন্টটা আমরা প্রথমে দেখব, ইউজ করব। আমরা সব কিছু দেখব আমাদের এরপরে ল্যাব
আমরা ল্যাবেও আমরা চেক করব সমস্ত কিছু। তো তার আগে জানি একটা ফাইল আমরা কি করে বানাবো ক্যাটে। যে প্রথম যেটা বলেছি, ওর 5 রকম কাজ ক্যাটের। প্রথম কাজটা হচ্ছে ক্রিয়েট ফাইল। একটা ফাইল যদি আমরা বানাই তাহলে কি কমেন্ট ইউজ করব, যে কমেন্ট হচ্ছে ক্যাট তারপরে গ্রেটার দেন সাইন তারপরে ফাইল নেম। এটা করলে পরে একটা ফাইল তৈরি হবে। সেই ফাইলের মধ্যে একটা লেখার জায়গা দেবে, কিছু লেখার জন্য জায়গা দেবে। সেখানে আমি লিখলাম আমার যার ইচ্ছা, নমস্কার বলে আমরা লিখলাম। তারপরে কি বলবো, সেই ফাইলটা থেকে বেরোতে হবে আমাকে। তাহলে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোলটাকে প্রেস করে ডি প্রেস করবো। ডি প্রেস করলে আমরা আবার এইটার মোডে চলে আসবো, মানে সিএলআইতে ফেরত আসবো। তো অ্যামাজনে আমরা কাজ করেছিলাম আগের দিনকে। অ্যামাজনে আমরা এটা করে দেখব, এই যে ক্যাট তারপরে গ্রেটার দেন ফাইল ওয়ান, ফাইল ওয়ানটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে কন্টেন্টটাকে এবার দেখবো কি করে। ক্যাট তারপর কোনো গ্রেটার দেন সাইন লাগবে না, শুধুমাত্র ফাইল নেমটা দিয়ে দেবো। ঠিক আছে, শুধু ক্যাট তারপরে ফাইল নেম, ক্যাট স্পেস ফাইল নেম দিলে পরে আমরা ফাইলটাকে ভিউ করতে পারবো। তারপর দুটো ফাইলকে আমরা কি করে জুড়বো, এরপরের কমেন্ট যেটা, যে কনক্যাটিনেট ফাইল। দুই বা তার বেশি, মানে একের বেশি ফাইলকে আমরা জুড়ে একটা ফাইল বানাবো। কি করে করব, যে ক্যাট তারপরে ফাইল নেমগুলো পরপর দিয়ে দেবো, তারপরে গ্রেটার দেন সাইন, তারপরে ফাইনাল ফাইল নাম দেবো। তাহলে আমার কন্টেন্টটা, সবগুলোর কন্টেন্ট কপি হয়ে গিয়ে ফাইনাল ফাইলে চলে যাবে। এইভাবে আমরা এখানে কনক্যাটিনেট করবো, অর্থাৎ ফাইলগুলো কপি করলাম, ফাইলের কন্টেন্টগুলো কপি করে একটা ফাইলে তুললাম। আর কি আছে, আর হচ্ছে শুধুমাত্র একটা ফাইলকে কপি করব। কি করে করব একটা ফাইলকে কপি ফাইল, কি করে করব না, ক্যাট সিঙ্গেল ফাইল মানে সোর্স গ্রেটার দেন ডেস্টিনেশন। এটাই হচ্ছে কপি করার কমান্ড। আর কি আছে, ট্যাগ, যেটা বলছি। ট্যাগ কমান্ড আমরা খালি ভিউ করতে লাগবে, উল্টো ভাবে দেখার জন্য, কোনো ফাইলের কন্টেন্টগুলো উল্টো দিক থেকে দেখার জন্য, উল্টো অর্ডারে যদি দেখতে চাই তখন আমরা ট্যাগ কমেন্ট ইউজ করবো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, টিএসসি ট্যাগ স্পেস ওই ফাইল নেমটা দিয়ে দেবো, তাহলে আমরা ওটা দেখতে পাবো, উল্টো ভাবে দেখতে পাবো। তাহলে এই হলো 5খানা কাজ ক্যাটের। আমরা এগুলো এরপরে আমরা ল্যাব করব, ল্যাবে আমরা হ্যান্ডস অন করে আমরা দেখবো ঠিক কাজ করছে কিনা। প্রথমে বলেছিলাম ক্যাট কমেন্ট, তারপর বললাম কি টাচ কমেন্ট। তো টাচ কমেন্টটার কি কাজ আমরা দেখবো এবারে। টাচ কমান্ড ইউজ হয় বেসিক্যালি এমটি ফাইল তৈরি করতে হয়। তাহলে সেই কমান্ডটা কি এমটি ফাইল তৈরি করার, যে টাচ স্পেস ফাইল নেম, তাহলে ওই এমটি ফাইলটা তৈরি যাবে। টাচ কমান্ডটা তাহলে আমরা শুধু কি আমরা এমটি ফাইল তৈরি করতে কাজে লাগে না, টাচের অনেকগুলো কাজ আছে। টাচের প্রথম কাজ হচ্ছে সিঙ্গেল অথবা মাল্টিপল এমটি ফাইল তৈরি করা, অর্থাৎ সিঙ্গেল মানে একটা ফাইল টাচ স্পেস একটা ফাইল দিতে পারি, এন্টার করলাম, একটা ফাইল তৈরি হলো, এমটি ফাইল তৈরি হলো, সেটা করতে পারি। আর মাল্টিফাইল ফাইল তৈরি করতে গেলে আমরা টাচ স্পেস ফাইল নেমগুলো পরপর যে ফাইল নেমগুলো চাই সেই ফাইল নেমগুলো দিয়ে দেবো, ফাইল 1 ফাইল 2 ফাইল 3 দিয়ে দিলাম, এন্টার করে দিলাম, সেই মাল্টিপল ফাইল তৈরি হয়ে যাবে। এটা একটা কাজ গেল। আর কি কাজ আছে, তার আরেকটা কাজ হচ্ছে মিটার এটাকে আপডেট করা। আর কি, আর কাজ হচ্ছে ওর টাইম স্ট্যাম্পকে চেঞ্জ করা। তো মিটার এটা কি জিনিস, মিটার এটা হচ্ছে কোনো ফাইলের তার ইনফরমেশন, যে ফাইলের সাইজ কত, ফাইলটা কবে অ্যাক্সেস হয়েছিল, ফাইলটার ক্রিয়েশন টাইম কি, ফাইলটার মডিফিকেশন টাইম কি, ফাইলটার এই জিনিসগুলোকে বলা হয় মিটার ডেটা, ফাইলের ইনফরমেশন তাকে বলবো মিটার ডেটা। তো আমরা মিটার ডেটা কি করে দেখব, মিটার ডেটা দেখতে গেলে আমরা একটা কমান্ড ইউজ করি, সেটা হচ্ছে স্ট্যাট, স্ট্যাটিস্টিক্স থেকে স্ট্যাট কমান্ডটা এসছে, স্ট্যাটস তারপরে ফাইল নেম দিয়ে দেবো, তাহলে আমরা সেই ফাইলটার ডিটেলসটা দেখতে পাবো, তার মেটাডেটাও দেখতে পাবো। ঠিক আছে, তো
মেটাডেটা আমি যদি দিই তাহলে আমরা কি কি দেখতে পাবো, যে ফাইলের নেম কি, তার নাম কি, তারপরে কি দেখতে পাবো, আর দেখতে পাবো ফাইলের সাইজ কি আছে, আর কি তার অ্যাক্সেস টাইম কি আছে, নেম, তারপর সাইজ, তারপরে অ্যাক্সেস টাইম, মডিফিকেশন টাইম, চেঞ্জ টাইম, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো হচ্ছে স্ট্যাট কমান্ড দিয়ে। তাহলে মেটাডেটা কি দিয়ে দেখে, মেটাডেটা দেখে স্ট্যাট কমান্ড দিয়ে। তাহলে স্ট্যাট মেটাডেটার মধ্যে কি কি থাকে, ফাইল নেম থাকে, সাইজ থাকে, আর বিভিন্ন টাইম থাকে, অ্যাক্সেস টাইম, মডিফিকেশন টাইম আর চেঞ্জ টাইম। এই তিনটেকে নিয়ে এদেরকে বলা হয়, এই টাইমগুলোকে বলে টাইম স্ট্যাম্প। তাহলে টাইম স্ট্যাম্প কি? টাইম স্ট্যাম্প হচ্ছে ফাইলের ইনফরমেশন, যে ওর অ্যাক্সেস টাইম, মডিফিকেশন টাইম, চেঞ্জ টাইম, এই তিনটেকে বলা হয় টাইম স্ট্যাম্প। আমরা আগে বলছিলাম যে আমরা মাল্টিপল ফাইল ইউজ করতে আমরা টাচ ইউজ করছি, বা সিঙ্গেল এমটি ফাইল বা মাল্টিপল এমটি ফাইল তৈরি করে টাচ কমান্ড ইউজ করছি। তাহলে আমরা এই মেটাডেটাকে কি করে, মানে আমরা এই টাইম স্ট্যাম্প কি করে চেঞ্জ করব? টাইম স্ট্যাম্প চেঞ্জ করার জন্য আমরা যে কমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে টাচ -a, তারপরে ফাইল নেম, এটা দিলে পরেই তার অ্যাক্সেস টাইম, অ্যাক্সেস থেকে অ্যাক্সেসের শর্ট থেকে আমরা এসছে, মনে রাখার জন্য আমরা বলতে পারি অ্যাক্সেস এর টাচ -a, তারপরে স্পেস ফাইল নেম দিলে পরে আমরা তার অ্যাক্সেস টাইমটা আমরা চেঞ্জ করতে পারি, যে কারেন্ট টাইমটা যে এখন যখন অ্যাক্সেস করছি সেই টাইমটা চেঞ্জ হয়ে যাবে, সেই এখনকার টাইমে চলে আসবে। আমরা এখানে করেছি, তার উদাহরণও আমরা এখানে লিখেছি। আর তারপরে মডিফিকেশন টাইম কি হবে, কি করে চেঞ্জ করবো, এই যে মডিফিকেশন টাইম এখানে দিয়েছি, মডিফিকেশন টাইম। তা আমরা সেই চেঞ্জটা করতে গেলে আমরা কি কমান্ড ইউজ করব, এই যে এখানেও মডিফিকেশন টাইম আছে। আমরা তো অ্যাক্সেস টাইম দেখলাম, যে অ্যাক্সেস টাইম চেঞ্জ করতে গেলে টাচ স্পেস -a, তারপরে ফাইল নেম দিয়ে দেবো, দিলে পরে আমরা কারেন্ট টাইম চলে আসবে, এখানে আমরা চেঞ্জ করেছি। মডিফিকেশন টাইম চেঞ্জ করতে গেলে আমরা কি কাজ করব, না মডিফিকেশন টাইম চেঞ্জ করতে গেলে টাচ -m, তারপর ফাইল নেম, m ফর মডিফিকেশন। এই কমেন্টটা ইউজ করলে টাচ -m, তারপর ফাইল নেম দিলে পরে এখনকার টাইম, মডিফিকেশন টাইমটা চেঞ্জ হয়ে যাবে, এখনকার টাইমে চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে করে দেখেছি। আমরা প্রথমে স্ট্যাটে ফাইল 1 বলে একটি ফাইলকে দেখেছি, তার মডিফিকেশন টাইমটা দেখেছি, সেটাকে চেঞ্জ করলাম, এম বলে এম টাচ -m, তারপর ফাইল নেম দিয়ে আমরা তার মডিফিকেশন টাইমটা চেঞ্জ করেছি। আরেকটা আমরা কাজ কি বলেছিলাম, যে তাহলে দুটো কাজ গেল, দুটো ভাবে আমরা চেঞ্জ করলাম, একটা হচ্ছে তার অ্যাক্সেস টাইম চেঞ্জ করলাম, মডিফিকেশন টাইম চেঞ্জ করলাম, আর চেঞ্জ টাইম করবো কি করে, সেই চেঞ্জ টাইমটা চেঞ্জ করবো করে, না চেঞ্জ টাইমটা আমরা যখন টাচ কমান্ড ইউজ করব, যে কোনো মানে শুধু টাচ ইউজ করলেও তার টাইমটা এমনিতেই, চেঞ্জ টাইমটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা তার মানে টাইম স্ট্যাম্পটা আমরা চেঞ্জ করতে পারলাম। আর কি আমরা দেখেছি, যে টাচ কমান্ডের আর কি কাজ বলেছি, আপডেট মেটেরিয়ালটা, টাইম স্ট্যাম্প চেঞ্জ করলে তো মেটেরিয়ালটা আপডেট হয়ে গেল, এটাই হচ্ছে টাচের কাজ। তার মানে টাচের মেইন কাজটা কি, টাচের মেইন কাজ হচ্ছে টাইম স্ট্যাম্পকে চেঞ্জ করা, আর কি এমটি ফাইল তৈরি করা, এই দুটোই হচ্ছে টাচ কমান্ডের কাজ। কিন্তু ফাইলকে এডিট করা কিন্তু টাচ কমান্ডের কাজ নয়। তাহলে আমরা এডিট করতে গেলে আমরা কি করব, কি ইউজ করব, কোনো ফাইলকে এডিট করতে গেলে এক্সিস্টিং ফাইল আছে, তার কন্টেন্টটাকে আমরা এডিট করব, কি করে করব, তাহলে এডিট করতে গেলে আমরা এডিটারের সাহায্য নেব। এডিটার কি কি আছে, ভিআই বা ভিম, এবং আর কি আছে, আর আছে ন্যানো। তো আমরা এবার দেখি ভিআই এডিটার। ভিআই এডিটার কি কাজ করে, না ভিআই এডিটার বেসিক্যালি ফাইলকে ক্রিয়েট করতে এবং মডিফিকেশন করতে ফাইলকে আমরা ভিআই এডিটার ইউজ করব। খুব পাওয়ারফুল কমেন্ট, ইউনিক্সে এবং লিনাক্সে উভয়তেই প্রচণ্ড পরিমাণে ইউজ হয়ে থাকে ভিআই কমেন্ট। আমরা কি করব, এর জন্য কি কমেন্ট ইউজ করব, না ভিআই তারপরে ফাইল নেম দেবো, ভিআই স্পেস তারপরে ফাইল নেম দিলে পরে একটা
উইন্ডো খুলবে। এই যে এইখানে আমি দিয়ে দিয়েছি উইন্ডোটা, এখানে আমরা দিয়ে দিয়েছি যে উইন্ডোটা খুলবে। এখানে আমরা কিন্তু লিখতে পারবো না, এই লেখার জন্য আমার কি প্রেস করতে হবে, আই প্রেস করতে হবে। আই প্রেস করলে সেটা চেঞ্জ মোডে যাবে। এবারে কি চেঞ্জ মোডে গেলে পরে আমরা সেখানে কিছু লিখতে পারবো। ইনসার্ট মোড, চেঞ্জ মোড না, ইনসার্ট মোডে যাবে। তো ইনসার্ট মোডে গেলে পরে আমরা কিছু লিখতে পারবো, লিখে টিখে তারপরে আমরা কি করব, সেটা থেকে আমরা বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসতে গেলে কি করতে হবে, বেরিয়ে আসতে গেলে আমাকে এসকেপ প্রেস করতে হবে, তারপরে কোলন প্রেস করতে হবে। এসকেপ প্রেস করলাম কেন না, ওই ইনসার্ট মোড ছিল, ইনসার্ট মোডটাকে আমরা চেঞ্জ করবো, তার জন্য এসকেপ প্রেস করব। এসকেপ প্রেস করে কোলন কিউ মারলে কুইট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের সেভ করতে হবে, আমরা যদি সেভ করি তাহলে আমরা কি ইউজ করব, কোলন ডাব্লু, ডাব্লুতে সেভ হয়, কিউতে কুইট হয়। আর আমরা যদি কিউ এর পেছনে যদি আমরা এক্সক্লেমেশন সাইন দিই, এক্সক্লেমেশন সাইনটা ইউজ হয় বেসিক্যালি ফোর্স বোঝাতে, ফোর্সফুলি কিছু করতে এক্সক্লেমেশন সাইন ইউজ হয়। তো কিউ এর পেছনে যদি সেই ফোর্স লাগাই, ওটা উইদাউট সেভ করে ওটা থেকে বেরিয়ে আসবে। আর ডাব্লু কিউ তারপরে যদি এক্সক্লেমেশন করি, ডাব্লু মারলে আমি বলেছি যে সেভ হয়, এবার ডাব্লু কিউ মারলে তখন কি হবে, ডাব্লু কিউ তারপরে এক্সক্লেমেশন দিলে সেটা ফোর্স হবে, সেটা কি হবে, কুইট করার আগে সেভ করে নেবে, ঠিক আছে। তো আমরা এইগুলো সমস্ত কিছুই আমরা ল্যাবেও টেস্ট করব, কোনো চিন্তা নেই। আর কোনো ফাইলকে যদি আমরা রিড অনলি মোডে খুলি তাহলে আমরা কি করব, ভিআই স্পেস মাইনাস বড় হাতের আর, তারপর ফাইল নেম, আর ফর রিড অনলি, ঠিক আছে। রিড অনলি মোডে আমরা খুলে দেখতে পারি। তা ভিআই, তাহলে সে তার কমেন্ট কি হবে, ভিআই স্পেস মাইনাস আর বড় হাতের আর, তারপরে ফাইল নেমটা দেবো। যদি অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলেও এই কমেন্ট, আর যদি আমরা ক্রিয়েট করতে হয় তাহলেও এই কমেন্ট। রিড অনলি মোডে যদি আমরা দেখতে চাই, এবার যদি আমরা আপ অ্যারো ডাউন অ্যারো ইউজ হয়, কিন্তু লিনাক্সে এই কার্সার মুভ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কে ইউজ করি। কে প্রেস করলে কি হয়, কার্সার আপ, ওয়ান লাইন আপ হয়, জে প্রেস করলে ওয়ান লাইন ডাউন হয়, এইচ প্রেস করলে লেফট সাইডে সরবে এক লাইন, আর এল প্রেস করলে আমার রাইট সাইডে একটা ক্যারেক্টার সরবে। তাহলে কে প্রেস করলে আমরা কি হবে, একটা কার্সার একটা লাইন আপ হবে, যে প্রেস করলে সেটা এক লাইন ডাউন হয়, এইচ প্রেস করলে সেটা লেফট সাইডে একটা ক্যারেক্টার শর্ট, আর এল প্রেস করলে রাইট সাইডে একটা ক্যারেক্টার শর্ট। তো এই হচ্ছে ভিআই এডিটর। তারপর হচ্ছে ন্যানো এডিটর। ন্যানো এডিটরটাও ঠিক ভিআই এর মতো, কিন্তু এর ইন্টারফেসটা অনেক সহজ বলে ধরা হয়, কারণ এর মধ্যে সমস্ত কিছু লেখা থাকে। ন্যানো অনেক ডিস্ট্রিবিউশনে থাকে না, সেক্ষেত্রে আমরা ন্যানোকে ইনস্টল করতে হয়। তো এর ইনস্টল করতে আমরা কি ইউজ করব, ইয়াম ইনস্টল ন্যানো -y, অথবা যদি সেটা ডেবিয়ান বেসড হয় তাহলে আমরা ইউজ করব apt-get install nano -y। এই দুটোর কমেন্ট আমরা ইউজ করে ওটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা ন্যানো কমেন্ট ইউজ করতে কি করব, ঠিক সেম ভিআই এর মতোই, ন্যানো স্পেস ফাইল নেম দিলে পরে একটা উইন্ডো খুলবে। এই আমরা এখানে দেখিয়ে দিয়েছি উইন্ডোটা, এর মধ্যেই সমস্ত কিছু দেওয়া আছে। এর কমেন্টগুলো কি কি, যে কন্ট্রোল+ও কোনো ফাইলকে সেভ করতে ইউজ করা হয়, কন্ট্রোল+X হলে ফাইল থেকে এক্সিট হয়, কন্ট্রোল+W হলে ফাইন্ড ওয়ার্ড, কোনো কিছুকে ফাইন্ড করতে কাজে লাগে। এটাই হচ্ছে ন্যানোর কাজ। ন্যানো অনেক সুবিধা, আমরা ল্যাবে টেস্ট করে দেখব। এবার তাহলে ল্যাব স্টার্ট করা যাক। আমরা এখন AWS ইনস্ট্যান্সের মধ্যে লগ ইন করতে যাচ্ছি। তো আমরা আগে চ্যাপ্টার 3-তে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাকাউন্টে লগ ইন করা হয়। কারো যদি সেটা না জানা থাকে, যদি না দেখে থাকো, তাহলে সেইখানে গিয়ে একবার দেখে নাও, আমাদের চ্যাপ্টার 3-তে আছে। তো শুরু করি লগ ইন করি। তো লগ ইন করার জন্য আমরা কি ইউজার ইউজ করবো, AWS এর জন্য AWS অ্যামাজন লিনাক্সের জন্য EC2 ইউজার।
এন্টার, ঢুকে পড়েছি। তো আমরা এখানে আমাদের ডলার সাইন দেখাচ্ছে, এর মানে কি? এটা কিন্তু নর্মাল ইউজার হয়েছে, এই কিন্তু এর অনেক কিছু পারমিশন নেই, কিছু ইনস্টল করতে পারবে না, অনেক কিছু ফাইল লিখতে পারবে না। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? আমরা থিওরিটি এটা আমরা দেখেছিলাম কি ইউজ করব, আমরা সুডো সু ইউজ করব। সুডো সু এর কথাটার মানে কি? সুইচ ইউজার টু সুপার ইউজার। সুডো কথার অর্থ কি? সুইচ ইউজার ডু, মানে আমি সুইচ করব, কোথায় সুইচ করব? এসইউ, মানে সুপার ইউজারে চেঞ্জ করব। তো আমরা করলাম, আমাদের ডলার সাইনটা সঙ্গে সঙ্গে পাউন্ড সাইনে কনভার্ট হয়ে গেছে, তার মানে আমরা এখন সমস্ত প্রিভিলেজগুলো পাবো, সমস্ত কিছু কাজ করতে পারবো। তো আজকের চ্যাপ্টারে আমাদের প্রথম যেটা নিয়ে আমরা কাজ করার কথা সেটা ক্যাট, ক্যাট কমেন্টটা নিয়ে আলোচনা করবো। তো ক্যাট কমেন্টটা আমরা কি কি কাজে লাগে ক্যাটটা? না, ক্যাটটা প্রথম কাজে লাগাচ্ছে সিঙ্গেল ফাইল তৈরি করতে কাজে লাগে। তারপরে কি? অনেক মাল্টিপল ফাইলকে জুড়তে, অর্থাৎ কনক্যাটিনেট, যে কনক্যাট থেকেই ক্যাট শব্দটা এসছে, তো কনক্যাটিনেট করতে আমাদের সেখানে ক্যাট কমেন্ট লাগবে। ফাইলকে ভিউ করতে আমাদের কাজে লাগবে। আর কি? আর রয়েছে ট্যাগ। ট্যাগ কথার মানে কি? ট্যাগ কথার মানে হচ্ছে যে আমরা কন্টেন্টটা, ওর ভেতরে কন্টেন্টটাকে উল্টো হয়ে দেখবো, যেটা লাস্টের যে লাইনটা ছিল সেটা প্রথমে দেখবো। আর কি? একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কন্টেন্টটা কপি করতে কাজে লাগবে, ঠিক আছে? বা একটা ফাইল থেকে অন্য ফাইলে একটা কন্টেন্টটা দিয়ে আমরা করবো। তো শুরু করা যাক। ক্যাট, ক্যাটে আমরা প্রথম যে দেখেছি কি, ক্যাট কমেন্টে কোনো ফাইলকে ক্রিয়েট করতে হলে যে আমাদের ক্যাট গ্রেটার দেন সাইন তারপর ফাইল নেম ইউজ করতে হবে। তো আমরা দেখি তার আগে যে ফাইলের মধ্যে কিছু আছে নাকি। একটা ফাইল আছে, ফাইল 1 বলে আছে, আমরা আমরা ডিলিট করবো। আর এম মাইনাস মাইনাস স্টার এলএস। এলএস কমেন্টটা কি? উইন্ডোজের ডিরেক্টরি কমেন্ট, আর এখানে এলএস কমেন্ট, অর্থাৎ ভেতরে কি ফাইল আছে সেটা দেখা যায়, ঠিক আছে? তো আর ফাইল রিমুভ করতে আমরা আর এম কমেন্ট, এই এন এর ডিটেলসে আমরা করব পরের এপিসোডে গিয়ে, আমরা এন ডিটেলসে আমরা দেখব পরের এপিসোডে, ঠিক আছে? তো আমরা ক্যাট কমেন্টটা ইউজ করছি, ক্যাট গ্রেটার দেন ফাইল 1, এন্টার করব। এখানে কিছু লেখার জন্য বলছে, লেখার জায়গায় এসছে, তো আমরা লিখে দিই নমস্কার, হ্যালো ইন্ডিয়া। এবারে কি করব? ফাইলটা থেকে বেরোতে হবে তো, তাহলে আমরা কি প্রেস করব? কন্ট্রোল ডি, বেরিয়ে এসছে। ফাইলের ভেতরে কন্টেন্টটা দেখব কি করে? ক্যাট ফাইল 1, কন্টেন্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো তার মানে আমরা শিখে গেলাম, ফাইলটা ক্রিয়েট করতে শিখলাম এবং ফাইলটাকে ভিউ করতে শিখলাম। এবারে আমি চাইছি ফাইল 1-এর কন্টেন্টটাকে ফাইল 2-তে, মানে একটা ফাইল তৈরি হবে যাতে ফাইল 2-তে চলে যাবে। তো আমরা সেটা দেখি, ক্যাট ফাইল 1, মানে ফাইল থেকে এক ফাইল থেকে একটা ফাইলে কপি করবো, গ্রেটার দেন ফাইল, ফাইল 2 বলে এখন কিছু নেই, আমরা দেখিনি ফাইল 2 বলে কিছু নেই, এলএস ফাইল 1 এর ফাইল 2 বলে কিছু নেই। তো ক্যাট তাহলে কি করবো? ফাইল ফাইল 1 গ্রেটার দেন ফাইল 2, এন্টার। দেখি এবারে ফাইল 2 বলে ক্রিয়েট হয়ে গেছে। ফাইল 2টায় আমরা কি করব? আমরা দেখি ওর মধ্যে কি কন্টেন্ট এসছে, ক্যাট ফাইল 2, ক্যাট ফাইল 2, নমস্কার হ্যালো ইন্ডিয়া। স্ক্রিনটা একবার ক্লিয়ার করে নিই। তো দুটো ফাইল এসছে, তো আমরা একটা ফাইল কাজ করি, একটা ফাইল 3 বানাই, তার মধ্যে করে একটা ফাইনাল করব, ঠিক আছে? এটা ক্যাট ফাইল 3, এর মধ্যে লিখে দিই ক্যাট গ্রেটার দেন ফাইল 3, এর মধ্যে কিছু লিখি, বেঙ্গলি বাংলা ল্যাঙ্গুয়েজ is a sweet language, কন্ট্রোল ডি। এবারে আমরা যেটা করব,
এই সবকটা কন্টেন্টকে নিয়ে একখানা ফাইল বানাবো। তাহলে আমরা কি করবো, ক্যাট ফাইল 1, ফাইল 2, ফাইল 3 কোন কন্টেন্টে পাঠাবো, একটা ফাইনাল বলে একটা কন্টেন্টে পাঠাবো। এবার দেখি ফাইনাল বলে ফাইল, হ্যাঁ ফাইনাল বলে ফাইল তৈরি হয়ে গেছে। তো ফাইনাল বলে ফাইলটার ভেতরে কি আছে আমরা দেখবো, ক্যাট ফাইনাল নমস্কার, ফাইল 1 থেকে এসেছিল নমস্কার, ফাইল 2 থেকে এসেছিল নমস্কার, আর ফাইল 3 থেকে এসেছিল বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ সুইট ল্যাঙ্গুয়েজ। তাহলে বোঝা গেল ব্যাপারটা ক্যাটের কাজ। ও আরেকটা আছে ট্যাগ, TAC, ঠিক ক্যাটের উল্টো ট্যাগ। ট্যাগ কমেন্টে কি হয় না, উল্টোভাবে দেখা যায়। তো আমরা দেখি কেমন হয়, যে ফাইনাল ফাইলটাকেই দেখি। ফাইনাল প্রথমে চলে এসছে বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ সুইট ল্যাঙ্গুয়েজ, তারপরে হ্যালো ইন্ডিয়া নমস্কার, হ্যালো ইন্ডিয়া নমস্কার, ঠিক উল্টো রিভার্স অর্ডারে চলে এসছে পুরোটা। এটাই ছিল ক্যাট কমেন্ট। এবার দেখবো টাচ কমেন্টটা। তার আগে স্ক্রিনটা একবার ক্লিয়ার করে নিই, আচ্ছা ফাইল যা আছে ক্লিয়ার করে দিই, RM-RF লেস সব ক্লিয়ার, স্ক্রিনটা ক্লিয়ার করি। টাচ কমেন্ট, টাচ কমেন্ট কি কাজে লাগে আমরা দেখেছি, যে এমটি ফাইল, সিঙ্গেল এমটি বা অনেকগুলো এমটি ফাইল তৈরি করতে কাজে লাগে। আর কি কাজে লাগে, টাইম স্ট্যাম্পকে চেঞ্জ করতে কাজে লাগে। তো আমরা দেখি টাচ কমেন্ট ইউজ করে কি করে আমরা ফাইল, সিঙ্গেল ফাইল তৈরি করতে পারি। টাচ টাচ একটা সিঙ্গেল বলে একটা ফাইল তৈরি করে, সিঙ্গেল তৈরি হয়ে গেছে। দেখি এবারে লেস টাচ সিঙ্গেল বলে তৈরি হয়ে গেছে। এর এর ভিতরে কত ইয়ে আছে, এর মানে কত সাইজ, আমরা কি করে দেখব। সাইজ দেখতে গেলে বলেছিলাম কি না, আমরা ওর মেটাডেটা, সাইজ মানে তো মেটাডেটা, তা মেটাডেটা ও কি করে আমরা দেখবো, মেটাডেটা স্ট্যাট কমেন্টটা দিয়ে আমরা মেটাডেটা দেখবো। স্ট্যাট কমেন্টটা করে থেকে স্ট্যাটিস্টিক মনে রাখার জন্য স্ট্যাটিস্টিক্স আর স্ট্যাট। তো স্ট্যাট সিঙ্গেল, সাইজ কত 0, অর্থাৎ 0 সাইজের একটা ফাইল তৈরি হয়েছে, মানে এমটি ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, আর মাল্টিপল ফাইল যদি আমরা বানাই তাহলে দেখি কি কমান্ড ইউজ করবো, টাচ M1, M2, M3। তো দেখি এবারে ls M1, M2, M3 সিঙ্গেল, তার মানে টাচ কমান্ডে এমটি ফাইল তৈরি হচ্ছে। এবারে আমরা যেটা বলছিলাম যে মেটাডেটা নিয়ে বলছিলাম, টাচ কমেন্ট কি কাজে লাগবে না, মেটাডেটাকে চেঞ্জ করে, টাইম স্ট্যাম্পকে চেঞ্জ করে, তাই তো। তো আমরা কি করব, যদি আমরা টাইম স্ট্যাম্পকে চেঞ্জ করতে হয় তাহলে আমরা কি কমেন্ট ইউজ করি, টাচ। আচ্ছা তার আগে আমরা দেখি একটা যে কোনো ফাইলকে সিঙ্গেল বলে যে ফাইলটা তাকেই দেখি। তো স্ট্যাট সিঙ্গেল, অ্যাক্সেস টাইম কটায়, 14টায়, 14:25, সব কটাই 14:25। তো এর আমি অ্যাক্সেস টাইম চেঞ্জ করব, কি করে করব না, টাচ -a আর ফাইল নেমটা কি সিঙ্গেল। তাহলে আমরা কি বলেছিলাম, অ্যাক্সেসের জন্য কি করতে হয়, অ্যাক্সেস টাইম চেঞ্জ করতে গেলে টাচ -a ইউজ করব, তারপর ফাইল নেম দেবো। দেখি এখনকার মেনে মানলাম। এবার দেখি স্ট্যাটিস্টিক্সে কি বলে, স্ট্যাটটা চেঞ্জ হয়ে গেছে, 14টা 2 হয়ে গেছে, 16টা 2 হয়ে গেছে, কিন্তু মডিফাই টাইম কিন্তু চেঞ্জ হয়নি, চেঞ্জ টাইমটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ টাইমটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মডিফাই টাইম চেঞ্জ হয়নি। চেঞ্জ টাইমটা চেঞ্জ হয়, অ্যাক্সেস টাইম বা মডিফিকেশন টাইম দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইম চেঞ্জ হলেই চেঞ্জ টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার চেঞ্জ টাইম নিয়ে আমাদের ভাবার দরকার নেই, আমাদের যেটা ভাবার কথা অ্যাক্সেস টাইম আর মডিফিকেশন টাইম। তাহলে এবার আমি মডিফিকেশন টাইমটা কি করে চেঞ্জ করবো না, মডিফিকেশন টাইম চেঞ্জ করার কমেন্ট হচ্ছে টাচ -m, তারপরে হচ্ছে ফাইল নেম, আমরা যদি ভুল দিই আমরা ট্যাব মারতে পারি, ট্যাব মারলে পুরোটা চলে আসবে। ঠিক আছে, তো সিঙ্গেল
দেখি এবারে স্ট্যাট সিঙ্গেল, এই মডিফিকেশন টাইম কত, মডিফিকেশন টাইম চেঞ্জ হয়ে গেছে এবং সাথে চেঞ্জ টাইমটাও চেঞ্জ হয়ে গেছে। তো এটাই ছিল টাচের মেন কাজ। ঠিক আছে, এর মধ্যে যা যা ফাইল তৈরি হচ্ছে আমরা সব ক্লিয়ার করে দিই। এরপরে আমরা যেটা দেখবো ভিআই কমেন্টের কাজ। তাহলে আমরা ক্যাট দেখলাম, টাচ দেখলাম, দুটোই কিন্তু কেউ এডিট করতে পারছে না, তাই তো? তো এইটার হিসাবে আমরা কাকে জানি, আমরা ভিআই কে জানি আর ন্যানোকে জানি। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার করে দিই, তার আগে সবকিছু ক্লিয়ার করে দিই যাতে কিনা বুঝে যায়। স্টার এলএস সব ক্লিয়ার, স্ক্রিনটাও ক্লিয়ার করলাম। ঠিক আছে, আচ্ছা ভিআই কমেন্টের জন্য আমরা কি ইউজ করি, এর কমেন্ট কি ভিআই তারপর ফাইল নেম। তো ফাইল নেম একটা নতুন একটা ফাইল করি, ফাইল ওয়ান নামে দিই, ফাইল এক্স নামেও দিতে পারি, ফাইল এক্স নাম দিলাম, চলে এসছে। এবার আমরা কি বলেছিলাম প্রথম, এখানে আমরা কিছু রাইট লিখতে পারবো না এই মোডে, আমাকে ইনসার্ট মোডে নিয়ে আসতে হবে। তাহলে ইনসার্ট মোডে আনতে গেলে কি করতে হবে, আই প্রেস করতে হবে, ইনসার্ট নিচে লেখা চলে এসছে এখানে ইনসার্ট মোড। এবার আমি কিছু দিই, নমস্কার, আর কি দেবো, হ্যালো ইন্ডিয়া দিলাম, হ্যালো ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে কি করব, এসকেপ প্রেস করব, কোলন প্রেস করব, তারপরে যদি কিউ মারি তাহলে কি হবে, কুইট হয়ে যাবে, কুইট। কিউ এর পরে যদি আমরা এক্সক্লেমেশন সাইন দিই তার মানে ফোর্সফুলি কুইট, মানে ও সেভ করবে না, সেভ করবে না, বেরিয়ে আসবে। ঠিক আছে, আনসেভ ওয়েতেই বেরিয়ে আসবে। যদি আমরা ডাব্লু দিই তাহলে তাহলে সেভ করবে, আর ডাব্লু কিউ দিই তাহলে, তারপরে যদি আমরা এক্সক্লেমেশন সাইন দিই তাহলে সেভ করবে এবং তারপরে বেরিয়ে আসবে। তো আমরা সেটাই করি, সেভ করে বেরিয়ে যাই। তাহলে আমরা দেখি এর ভেতরে সত্যি সেভ হলো কি, ফাইল ভিআই ফাইল এক্স সুন্দরভাবে সেভ হয়েছে। ঠিক আছে, আমরা এখানে আমরা যদি কিছু আপলোড করতে চাই কি করে করবো, এখানে আমরা অ্যারো কি ইউজ করবো, অনেক জায়গায় এল কে জে এইচ এই বাটনগুলো ইউজ করে আপ ডাউন করা যায়, যেগুলো লিনাক্স মেশিন হয় সেগুলো, ইউনিক্স মেশিন হয় সেগুলোতে করা যায় ডাইরেক্টলি। তো ঠিক আছে, আমরা এসকেপ বেরিয়ে মেরে চলে আসি, কিউ মারলাম। তাহলে এই ছিল ভিআই কমেন্ট, খুব খুব মানে পাওয়ারফুল, খুব একটা এডিটার, খুব পাওয়ারফুল, খুব মানে ওয়াইডলি সবাই ইউজ করে ভিআই এডিটারকে। আর ভীমটাকেও দেখিয়ে নিই একবার, ভীম ফাইল ফাইল এক্স, ভীম একই। ঠিক আছে, একই, এর রুলস যা বলেছি একই আছে, ইনসার্ট মোড করো, তারপরে যা কিছু লেখো এক্স ওয়াই জেড, যা খুশি তুমি লিখো, একই রকম ভাবে স্কেপ করে আবার কোলন বেরিয়ে আসি। তাহলে এই ছিল ভীমটা। আর কি আর আছে এরপরে, আরেকটা কমেন্ট কি, সেটা হচ্ছে ন্যানো। তাহলে আমরা ন্যানো কমেন্টটাও দেখবো, ন্যানো। তাহলে এর কমেন্ট কি, ন্যানোর জন্য ন্যানো, তারপরে একটা ফাইল ক্রিয়েট করতে পারি। আচ্ছা ভিআই এর জন্য একটা ছিল ভিআই মাইনাস আর, যদি ফাইল এক্স, ঠিক আছে, সেটা হলে কি রিড অনলি মোডে খুলবে ফাইলটা, বলেছিলাম এই যে নিচে লেখা চলে এসেছে রিড অনলি, ফাইল এক্স রিড অনলি, তার মানে এখানে আমরা কিছু লিখে সেভ করতে পারবো না। ঠিক আছে, তো আমরা বেরিয়ে আসি। আচ্ছা ন্যানো, ন্যানো কমেন্টটা কীরকম, ন্যানো যদি আমরা নতুন ফাইল তৈরি করি তাহলে সেই ফাইল এক্স এর উপরে কাজ করতে পারি, ওই উপরে কাজ, যাই হোক আমরা করতে পারি। তাহলে আমরা একটা নতুন ফাইল বানিয়ে ফাইল ওয়াই নাম দিলাম, এর মধ্যে আমরা কিছু লিখি, নমস্কার, নমস্কার লিখলাম। এরপরে এটাকে যদি আমরা সেভ করব তাহলে কি দিয়ে সেভ, মানে যদি আমরা সেভ করতে চাই তাহলে কি, কন্ট্রোল ও, ফাইল সেভ হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিলে আমরা বেরিয়ে আসতে পারলাম, কন্ট্রোল প্রেস করে চললাম। ফাইল ওয়ালে আবার যাই, ফাইল ওয়াই এতে, তার মধ্যে আমরা কিছু লিখি, ধরি হ্যালো ইন্ডিয়া, ইন্ডিয়া, তারপর বেঙ্গলি, তারপরে লিখি কলকাতা, তারপরে লিখি ঠিক আছে এইটা লিখলাম। এবার যদি আমরা কোনো ফাইল কোনো ওয়ার্ডকে সার্চ করতে হয় তাহলে কীভাবে করবো,
যে কন্ট্রোল প্রেস করে ডাব্লু মারলে সেই ওয়ার্ডটা চাইবে। যেমন নমস্কার লিখে NAMSKAR, নমস্কার, প্রথমটাই চলে গেছে একদম, কারসার চলে যাবে সেখানে। তো এটা অনেক সুবিধাজনক বলা হয়, যে কারণ এই এইগুলো একদম সুন্দর, এই কমেন্টগুলো যা যা কমেন্ট ইউজ করার মতো আছে সব এখানে নিচে দেখা যাচ্ছে, তার জন্য সবাই ইউজ করতে পারে এই এডিটরটা। তো আমরা Ctrl+X করলে পরে এখানে অপশান দিচ্ছি, যদি সেভ করা না থাকে তাহলে বলবে যে আমরা Ctrl+O করিনি, মানে সেভ করিনি, তার জন্যে সেভ মডিফাইড বাফার, এটা সেভ করার জন্য বলছে। আমরা যদি ওয়াই প্রেস করি তাহলে সেভ হয়ে যায়, ওয়াই প্রেস করলাম, তারপরে ফাইল নেমটা, কোন ফাইল নেমটা তো অলরেডি দেওয়া আছে, আমরা এন্টার করে দিলাম, সেভ হয়ে বেরিয়ে চলে এলাম। তো ল্যাব আজকের মতো তাহলে আমরা শেষ করি ল্যাব এপিসোডটা। তাহলে আমরা এই চ্যাপ্টারে কি কি শিখলাম? আমরা এই চ্যাপ্টারে শিখলাম যে ক্যাট কমেন্টের, আমরা বেসিক্যালি আমরা ফাইলের নিয়েই কাজ করেছি, ফাইলের বিভিন্ন কমেন্ট নিয়ে কাজ করেছি। সেইগুলো হচ্ছে কি না, ক্যাট কমেন্ট দিয়ে কাজ করেছি, টাচ কমেন্টকে ইউজ করেছি, ভিআই এডিটর ইউজ করেছি এবং ন্যানো এডিটর ইউজ করেছি। এগুলো সমস্ত কিছুই আমরা কাজকর্ম করেছি ফাইলের উপরে, ফাইল ক্রিয়েশন বা ফাইলের মেটাডেটার উপরে আমরা দেখেছি, ফাইলকে মডিফাইও করতে শিখেছি ভিআই এডিটর দিয়ে। নেক্সট চ্যাপ্টারে আমরা কি কি শিখবো? নেক্সট চ্যাপ্টারে আমরা পুরোটাই করবো হচ্ছে ডিরেক্টরির উপরে, ডিরেক্টরি ক্রিয়েশন, ডিরেক্টরিকে রিমুভ করব, ডিরেক্টরিকে হাইড করব, পুরো কাজটি নেক্সট চ্যাপ্টারে আমরা করব ডিরেক্টরির উপরে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করি আজকের চ্যাপ্টারটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।